এই যে বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো পুষ্পা টাইটেল ক্যারেক্টার ইন্ট্রো। তো বন্ধুরা, ভিডিওটা অনেক চমৎকার চলেছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। প্রথমে চলে যাব কাইনমাস্টার অ্যাপে। এখানে ক্রিয়েট নিউ ক্লিক করে 16:9 এক্সপায়ারি রেখে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিওটা সিলেক্ট হয়ে গেলে এই ভিডিওটা অনেকটা লম্বা, সেই জন্য কেটে ছোট করে নেব। ভিডিওটার যে অংশে এডিট করব সেই অংশে রেখে এরপর অপশনে ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সেভ ক্লিক করে দেব। একটা স্ক্রিনশট হয়ে যাবে। এরপর চলে যাব অ্যাডোবি ফটোশপ টাচ অ্যাপে। এখানে প্লাস আইনে ক্লিক করে পরলা অ্যাপে ক্লিক করে যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সেজন্য এখানে আমি স্ক্রাইবল টু সিলেকশন টুল ব্যবহার করব। কিপে রেখে যে অংশটুকু রাখবো সেই অংশে সবুজ টান দিয়ে দেব, আর যে অংশ রিমুভ করবো সেই অংশে লাল টান দিয়ে দেব। আর যে অংশ সিলেক্ট হয়নি সেই অংশ সিলেক্ট করার জন্য ব্রাশ সিলেকশন টুল ব্যবহার করবো। এখানে সিলেক্ট হয়ে গেলে পেন্সিল আইকনে ক্লিক করে ফেদার রেখে এখানে 2px রাখবো। এরপর আবার পেন্সিল আইকনে ক্লিক করে রিফাইনে যাব, আর এখানে একটা টান দিয়ে দেবো। প্লাস এনে ক্লিক করে আবার প্লাস এনে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করে একটি লেয়ার নিয়ে নেব। এখানে লেয়ারটি আবার কালার গ্রেডিং করা যাবে। আর কালার গ্রেডিং করার জন্য অপশনে ক্লিক করে লেয়ারসে গিয়ে এখানে কালার গ্রেডিং করে নেব। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করে নিতে পারেন। এখানে একটি লেয়ারকে হাইড করে আর একটি লেয়ারকে সেভ করে নেব। আবার এখানে ক্লিক করে যে লেয়ারটি হাইড করে দিলাম সেটা ওপেন করে অন্য লেয়ারটি হাইড করে সেভে কপি দিয়ে ক্লিক করে সেভ করে নেব। এখানে শেয়ার ক্লিক করে সেভ টু করে ক্লিক করে এই ইমেজটাকে পিএনজিতে সেভ করে নেব, আর এই ইমেজটাকে জেপিইজিতে সেভ করে নেব। এখন চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। এখানে প্রথমে সাইজটি ঠিক করে নেব। প্লাস আইকন ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটি ইমেজ ইম্পোর্ট করব, আর সেটা হলো ব্রাশ স্ট্রোক। গুগলে গিয়ে ব্রাশ স্ট্রোক দিয়ে সার্চ করলে এমন ইমেজ পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করে এরপর ইরেজ কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। কালারে গিয়ে কালো কালার করে দেব, যদি কোনো নয়েজ থাকে সেগুলো কালো হয়ে যাবে। এরপর এই অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করে এরপর শেয়ার আইকনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে পিএনজি ফরম্যাটে সেভ করে নেব। এবার আবার চলে যাব কাইনমাস্টারেতে। এখানে যে অংশ এডিট করবো সেই অংশে রেখে মিডিয়াতে গিয়ে একটি ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করব। এরপর আবার লেয়ার থেকে মিডিয়াতে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড এবং পিএনজিতে সেভ করলাম ইমেজ সেগুলোকে ইম্পোর্ট করব। এরপর আবার লেয়ার থেকে
মিডিয়াতে গিয়ে যে সেভ করলাম সেটা ইম্পোর্ট করে নেব। এটাতে একটি অ্যানিমেশন অ্যাড করব, সেই অ্যানিমেশন অ্যাড করার জন্য চাই মতো আইকনে ক্লিক করে এবং শেষে যেখান থেকে অ্যানিমেশন শেষ হবে সেখান থেকে অ্যানিমেশন অ্যাড করে নেব। অ্যানিমেশন অ্যাড হয়েছে যেমন বাঁকা হচ্ছে। এবার আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে চাবি অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডেতেও অ্যানিমেশন অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডেও অ্যানিমেশন অ্যাড করে নেব। এরপর আবার লেয়ার থেকে মিডিয়াতে গিয়ে ব্রাশ স্ট্রোকটা ইম্পোর্ট করে নেব। সামনে আছে এটা পিছনে নেওয়ার জন্য ট্রিপল ডট মেনুতে ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করে পিছনে নিয়ে নেব। আবার লেয়ার থেকে মিডিয়াতে গিয়ে পুষ্পা যে নামটা আছে সেটাকে ইম্পোর্ট করব। আপনারা যদি পুষ্পা মুভি ফন্ট ব্যবহার করতেছেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা পুষ্পা মুভির এই ফন্টটি ব্যবহার করতে পারবেন। পিছনে নেব, এটাতেও অ্যানিমেশন অ্যাড করব। এই নামটা ট্রিপল ডট মেনুতে ক্লিক করে ডব্লিউডে ক্লিক করে ডব্লিউড করে নেব। এবং এটাকে ট্রিপল ডট মেনুতে ক্লিক করে সেন্টার ব্যাকওয়ার্ডে ক্লিক করে পিছনে নিয়ে নেব। তখন বেশি চলে গেছে। এরপরে অপেসিটি কমিয়ে দেব। এরপর লেয়ার থেকে মিডিয়াতে গিয়ে আগুনের শিখা ইম্পোর্ট করব। যদি আপনারা আগুনের শিখা ব্যবহার করতে চান তাহলে গুগলে গিয়ে ফায়ার স্পার্কলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমরা এটা ব্র্যান্ডে গিয়ে স্ক্রিন করে দেব। এরপর অডিও ইম্পোর্ট করব। আর এই অডিওটা হচ্ছে পুষ্পা মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক।
এখন লেয়ার থেকে মিডিয়াতে গিয়ে একটা ফ্রেম ইম্পোর্ট করব যেন ভিডিওটা দেখতে সিনেম্যাটিক লাগে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ইম্পোর্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য এই অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।